হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে অনেক দিন পরে একটা ভিডিও দিতে যাচ্ছি। কতদিন পরে ঠিক আমি নিজেও জানি না, এত কাউন্ট করে বলতে হবে। তো মানে সব কিছুই এখন মনে হচ্ছে নতুন নতুন লাগছে। ভিডিও করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, মনে হচ্ছে সব কিছু ভুলে গিয়েছি। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ছিল, যখন আমাদের আহ, দেশটা মোটামুটি স্বাভাবিক ছিল। তখনই আমি কিছু আমার মেহমান আমার বাসায়, বলতে আমার রিলেটিভস না, আমি কিছু এতিমখানা থেকে কিছু হাফেজ হুজুর ওদেরকে আমি দাওয়াত করেছিলাম আমার বাসায় খাওয়ার জন্য। তো ওই প্রিপারেশনটাই আমি করছিলাম, তো ভিডিওটা করে রেখেছিলাম। কিন্তু আসলে শেষ পর্যন্ত আর করা হয়নি। সব কিছু মিলিয়ে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এটা আসলে আমার একার জন্য না, আমাদের পুরো দেশবাসী জানে, বা আমাদের দেশের মানুষ যারা বিদেশে আছে সবাই। বিদেশি অনেক ব্লগার আপুরাও কিন্তু ভিডিও করেনি, বা দিয়ে দেওয়ার মতো কোনো মেন্টালিটি ছিল না ওই সময়। আসলে ওই ধরনের কোনো মানসিকতায় কাজ করে না। তো এখনও পুরোপুরি মনে হলো যে না, গুছিয়ে উঠতে পারিনি মানসিকভাবে, এখনও একটা ডিস্টার্ব অবস্থার মধ্যে আছি। তো যাই হোক, তারপরও কাজ, চ্যানেলটা এভাবে পড়ে আছে, বা এই কাজ যেহেতু ভিডিওটা করা ছিল, এই জন্য ভাবলাম একটু এই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পাবলিক করে দিই। তো আমি আসলে চিকেন রোস্ট করব, আর বিফ করব, তার মাছ করব। এই তিনটা আইটেমই করব, যেহেতু একটু বেশি পরিমাণেই করছি, কারণ 30 জনের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওইটা একা বাসায় হাতে করা। আমার আম্মু ছিল, তারপরও আর কি দেখা যায় সে সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে। তারপর নিজে তো পুরো রান্নাটা করতে হয়। তারপরেও গোছ গাছটা কমপ্লিট থাকলে কিন্তু রান্না করাটা অনেকটাই সহজ হয়ে যায়, যদি এরকম একটু একজন সাহায্য থাকে সুন্দর করে। সবাই হেল্প করছিল আমাকে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আম, সবাই মিলে হেল্প করে দিচ্ছিলো। আমি আবার মেইন কাজগুলো, এই যে মাছ ধোয়া কাজগুলো, সেগুলো করলাম। মাছটা মশলা মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আর রুই মাছ করব আর কি। তো দেখি তারপরও কিছু করতে পারি কিনা। আর আমার বাসাতেও গ্যাসের বিড়ম্বনা অনেক বেশি, যখন তখন চুলায় রান্না করা যায় না, এটা খুব একটা প্রবলেমের মধ্যে আমি থাকি সব সময়। তো তারপরেও চেষ্টা করি যতটুকু আর কি পারি, যেভাবে যেভাবে যখন গ্যাসটা থাকে ওইভাবে করে আমি টাইম চেয়ে ওভাবে করে কাজ করে রেখে দিই আর কি। তারপরেও মেহমান দাওয়াত এগুলো তো আসলে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বা আমাদের লাইফের একটা পার্ট। তারপরও এই বাসাটা আসার পর থেকে আমি এই জিনিসগুলো অনেকটাই অ্যাভয়েড করি, কারণ আমার আগের বাসাটা এই ধরনের কোনো সমস্যা ছিল না। বাসাটার স্পেসও বড় ছিল, এই বাসাটার স্পেস যেহেতু ছোটো। আর মেয়ের পরীক্ষার কারণে এখন আর বাসা চেঞ্জের কোনো প্ল্যানই নেই মাথায়, কারণ পরীক্ষার পরে বাসা চেঞ্জ করব এরকম একটা প্ল্যান আছে। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর এভাবে করে যাকে যে আমার ছেলে এই ভিডিওটা করছিল, আসলে আমার ছেলে যদি এই ভিডিওটা করে না দিতে, হয়তো এই ভিডিওটা আমার করা হতো না। আসলে এখন কেন জানি ভিডিও করতে আর মনই যাচ্ছে না, মানে ভিডিওতে আর মনটা বসছে না। তো যাই হোক, খুব চেষ্টা করছি যে ভিডিওতে রেগুলার হওয়ার খুব চেষ্টা করছি। আসলে মনে হলো যে কেমন একটা আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, আতঙ্কটাই কমছে না, অনেক রাত ঘুমাতে পারি না, সব কিছু মিলিয়ে একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। তো আমি মাছটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো এই জন্য আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, কারণ মাংসটা আমার হাত দিয়ে মাখতে হবে, আর অনেকগুলো মরিচের গুঁড়া নিতে হবে, মশলা সব কিছু মিলিয়ে। এই জন্য ভাবলাম যে হাতটা একটু যতটা রাখা যায়। এমনি আমার মাছ ধুতে গিয়ে হাতটা একটু কেটেও গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে এই ধরনের বড় রান্নাবাড়া, বা মোটামুটি বড়, আমি খুব বেশি বড় বলবো না, কারণ এর চেয়ে অনেক বেশি লোকের রান্না আমি করেছি আমার বাসায়। তো এইটুক রান্না করার জন্য আর কি যতটুকু দরকার, ওটা মনে হয় যে একটু তাড়াতাড়ি করে করে ফেললেই ভালো, কারণ পরের দিন সকালে গ্যাস থাকে না, না থাকে, আবার ছেলে হুজুররা চলে আসবে, ওরা একদম টাইমলি ওদেরকে খাবার দিতে হবে। তো আমার বোন ছিল, মা ছিল, আমার ভাই ভাবি ছিল, ভাইয়ের বাচ্চারা ছিল। তো এই নিজেরা নিজেরা কিছু লোক ছিলাম। তারপর দারোয়ান ছিল, আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল, বা আমার আগে যারা কাজ করতো ওইসব যারা মানে আমার পরিচিত কিছু বুয়া আপা থাকে না, যে এখন কাজ করে না কিন্তু আগে পরে কাজ করতো, ওদেরকেও কিন্তু আমি ডেকেছিলাম। আমি আসলে চাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে, যে ওরা এখন আমার কাজ করে না সেজন্যই যে আমার সাথে ওদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, সেটা কিন্তু না। সবসময় আমি ওদের সাথে একটা সম্পর্ক রাখার চেষ্টা করি। ওরা কিন্তু আমার বাসায় আসে, গল্প করে, খায়, আড্ডা দেয়। তো এই আর কি। আসলে মাংসটা ম্যারিনেট করে ফেললাম কথা বলতে বলতে। যাই হোক,
তারপর কিন্তু আমি রাতে এগুলো একদম সব খাওয়া দাওয়ার পরে 12টার পরে আমি কাজগুলো শুরু করেছিলাম। ভেবেছিলাম যে রান্নার ভিডিওগুলো করব, কিন্তু আসলে আর পারিনি, ইচ্ছে করছিল না। সব কিছু প্রিপারেশন করে অনেক ঝামেলা মনে হচ্ছিল, কারণ ভিডিও করে কাজ করলে দেরি হয়ে যায়, সেটা তো আপনারা সবাই জানেন। এই জন্য আর ওভাবে করে ভিডিও করা হয়নি। আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আর এই যে একদম সকালবেলা উঠে আমি পোলাওটা রান্না করে নিয়েছি ইন্ডাকশনে, 2 পাতিলে করে পোলাওটা করে নেব। আর তারপরে এভাবে করে আমি সব কিছু আস্তে আস্তে করে বেড়ে নিয়েছি, যেহেতু নিজেই কাজগুলো করছি। আর বাচ্চারা সবসময় না ভিডিও করে দিতেও চায় না, নিজেই ভিডিও করছি। তো এভাবে করে আর ভিডিওগুলো সব কিছু করতে পারিনি। এই যে আমার আজকের মেহমান, মানে আমার খুব বেশি ভালো লাগছিল এই মেহমানরা আমার বাসায় আসাতে। তো ওদেরকে খাওয়ানোর একটু বললাম যে আমার ছেলেকে একটু ভিডিও করে দাও, তো ও ভিডিও করতে পারেনি, ও একটু ছবি তুলে দিয়েছে। তো ওরা এভাবে করে বসে খাচ্ছিল, তো আমি ভাবলাম যে আবার আমাকে একটু দেখার জন্য হলেও একটু ভিডিও করে দাও। তো আসলে খুব বেশি ভালো লাগে আমার যখন এই ধরনের মানুষ, আমি আগে খুব বেশি করতাম, কিন্তু এখন পারি না। সেটা তো বললামই, বাসাটার জন্য, বাসায় স্পেসটা কম। আর হুজুরটা সবাই খেয়ে চলে যাওয়ার পরে বিকেলে আমার ভাইয়ের ছেলেরা ছিল, আমার ছেলে মেয়ে ছিল, আমার বোনের ছেলে মেয়ে ছিল, ওদের জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে ওদের একটু বার্গার বা একটু স্ন্যাক্স টাইপের কিছু এনে দাও। সবাই অনেক মজা করছে, মামাতো ফুফাতো ভাই বোনরা মিলে। তো ওদের জন্য আবার আমার হাজব্যান্ড গিয়ে একটু বার্গার, একটু মোমো, কোক, 7 আপ এগুলো নিয়ে আসছে যে তোমরা এগুলো খাও আর গল্প টল্প করো। আর সবাই সন্ধ্যা পরে চলে যাবে। তো এই জন্য আর ওরা একসাথে হলে দেখা যায় অনেক মজা করে। আমার ছেলে তো একা একা, আসলে আজকালকার বাচ্চারা তো একা একা থাকে, বাসায় যে কোনো গেস্ট আসলে ওরা খুব বেশি এনজয় করে বা মজা করে। আর আমারও ভালো লাগে, আমার ভাইয়ের ছেলেরা, বোনের ছেলে মেয়ে যখন আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে ওরা খাচ্ছে, আমি ওদেরকে একটু ভিডিও করছিলাম যে তোমরা খাও, এই ফুটেজগুলো আমি রেখে দিব। কারণ দেখা যায় বড় হলে অনেক সময় দূরত্ব চলে আসে সম্পর্কের মধ্যে, অনেক বছর দেখা হয় না একজন আরেকজনের সাথে। তো তখন এই ভিডিওগুলো দেখবো। সবাই চলে গিয়েছে, আর তারপরে আমার ছেলেকে বললাম যে তুমি একটু গুছিয়ে নাও বাবা, সোফা টোপার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছে। তো ও আসলে মাঝে মাঝে আমাকে এভাবে হেল্প করে। এখন দেখা যায় মেয়ে আর কোনো হেল্প করতে পারে না, কারণ মেয়ের সামনে এক্সাম, সে সেটা নিয়ে ব্যস্ত থাকে। তো ছেলের লেখাপড়ার একটু ইয়ে আছে, রিল্যাক্স আছে, ওদের স্কুলের এখন যে কারিকুলাম পড়ার মতো তেমন কিছুই নেই। তো তারপর বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো। সে বললো আমি হেল্প করবো, কিন্তু আমাকে ভিডিও করবো না, এই জন্য পর্দাটা দিয়ে দিল। তো যাই হোক, আসলে এই যে এখন আমি কি বলবো, আসলে অনেক বেশি টায়ার্ড লাগছিল এই সময়টা আমার কাছে। ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না। এরকম বাসায় যদি একটা এ ধরনের প্রোগ্রাম হয়, তারপর কিন্তু আসলে শরীরটা অনেকটাই লেজি হয়ে যায়, বা মনে হয় যে একটু রিল্যাক্স করা দরকার। আর আপা, আমার যে হেল্পিং হ্যান্ড আপা, উনি বিকেলে এসে আমাকে আবার সব ধোয়াধুয়ি করে দিয়ে গিয়েছিল। আসলে আল্লাহর একটা রহমত, আমি আমার জীবনে যে কয়টাই হেল্পিং হ্যান্ড পেয়েছি, মাশাল্লাহ, মানে সবার কাছে খুব প্রশংসনীয় হয়। তারা মানে আমার বাসায় এসে বলে তোমার হেল্পিং হ্যান্ডগুলো এত ভালো। তো যাই হোক, কিছুটা ক্রেডিট তাদের আর কিছুটা ক্রেডিট অবশ্যই আমার, কারণ ভালো তো থাকে বা থাকে না, ভালো বানিয়ে নিতে হয় নিজের যোগ্যতা অনুযায়ী। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুন আবার একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এইরকম পরিস্থিতিতে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। আর যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আর যদি দেখতে ভালো না লাগে সেটাও জানাবেন যে আপু এই অবস্থা এখন ভিডিও দিও না। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।